নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বোন সঙ্গীতা। স্বাগতম আমাদের বাংলা নলেজ শো চ্যানেলে। হর হর মহাদেব, জয় জয় শিবশম্ভু। আজ আপনাদের নিয়ে যাব দক্ষিণ ভারতের একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র তীর্থস্থানে, শ্রীশৈলম মন্দিরে। এই মন্দিরটি শিবভক্তদের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ তীর্থ এবং শ্রদ্ধার কেন্দ্র। শ্রীশৈলম মন্দিরকে শ্রী ব্রহ্মারাম্বা মল্লিকার্জুনা মন্দিরও বলা হয়। এখানে পূজিত হন ভগবান মল্লিকার্জুন, শিব এবং দেবী ব্রহ্মারাম্বা পার্বতী। এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ এবং 18টি মুখ্য শক্তিপীঠের মধ্যে একটি। অর্থাৎ একই স্থানে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ দুটোই। ভারতের আর কোনো মন্দিরে এই বিরল সম্মান নেই। মল্লিকার্জুন মানে মল্লিকা পুষ্প, অর্জুন শিব। কথিত আছে, দেবী পার্বতী নিজ হাতে শিবকে মল্লিকা ফুল পরিয়ে পূজা করতেন, তাই এই নাম। দেবী ব্রহ্মারাম্বা এখানে শক্তির রূপে প্রতিষ্ঠিত। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই তীর্থে আসলে জীবনে বাধা, ভয়, অসুখ ও দুশ্চিন্তা দূর হয়। মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলায়, শ্রীশৈলম পাহাড়ের উপরে। নর্মদা নদীর উপনদী কৃষ্ণা নদী মন্দিরের পাশে বয়ে গেছে। পাহাড়, গভীর অরণ্য এবং নদী তিনের মিলনে জায়গাটি অত্যন্ত মনোরম। কিভাবে যাবেন? এই তীর্থস্থানের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশনটি হল কামবাম। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র একটি ট্রেন যায় শ্রীশৈলম মন্দিরে। এই মন্দিরে যেতে গেলে আমাদেরকে শালিমার স্টেশন থেকে অমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। আমরা যদি রাতের অমরাবতী এক্সপ্রেস ধরি তবে আমরা পরের দিন ঠিক রাত্রি 10:21 পৌঁছে যাব কামবাম রেলওয়ে স্টেশনে। সেখানে আমাদের কিন্তু রাত্রিটি ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে, কারণ মন্দিরে যাবার রাস্তায় যে চেকপোস্টটি পড়ে সেটি রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে। বন্ধুরা, যখন আপনারা সকাল সকাল বাসে চেপে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বের হবেন তখন আপনারা অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। বাস যখন পাহাড়ের গা বয়ে যাবে তখন মনে হবে আপনি সত্যি কৈলাসে যাত্রা করছেন। যেতে যেতে একসময় শ্রীশৈলম ড্যাম আমাদের সামনে পড়বে, তখন আপনারা বুঝে যাবেন যে আপনারা পৌঁছে গেছেন আপনাদের গন্তব্যস্থলে। কোথায় আমরা কম খরচে থাকতে পারব? মন্দিরের নিজস্ব ভক্ত নিবাস রয়েছে, সেখানে নন এসি রুম 300 থেকে 700 টাকা এবং এসি রুম 1000 থেকে 1200 টাকায় আপনি পেয়ে যাবেন। এবার বলি, যারা ফ্রিতে থাকবেন তারা ব্রহ্মারাম্বা এবং শ্রী নীলকণ্ঠস্বর অতিথি নিবাসে থাকতে পারেন। এখানে 30 টাকা দিলে আপনি বেড পেয়ে যাবেন হলরুমে থাকার জন্য। অধিকাংশ শ্রদ্ধালু এভাবেই থাকেন। আর আপনারা যদি চান তাহলে 150 টাকা দিয়ে ডরমেটরি হলের বেডেও থাকতে পারেন। এখানকার তীর্থস্থানে ফ্রিতে খাবারের সুবিধাও রয়েছে, আপনারা দুপুরে এবং রাত্রে ফ্রিতে প্রসাদের সুবিধা পাবেন। কিভাবে দর্শন করব? মন্দিরে প্রধানত দুটি দর্শন পদ্ধতি আছে। মুক্ত দর্শন, ফ্রি দর্শন করতে হলে আপনাকে যে কোনো মুক্ত দর্শন লাইনে দাঁড়ালে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই দর্শন পেয়ে যাবেন। বিশেষ দর্শন, পেড দর্শন। বিশেষ দর্শন লাইন 200 টাকার টিকিটে শুরু হয়, এখানে আপনি 1 ঘন্টা দাঁড়ালে দর্শন পেয়ে যাবেন। বাবা মল্লিকার্জুন স্বামী এবং মা ভ্রমর অম্বিকা দেবীর দর্শন করে তাদের আশীর্বাদ নিন। ভোর থেকে রাত পর্যন্ত দর্শন খোলা থাকে। মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শনে আসেন। এখানে অভিষেকম, রুদ্রাভিষেক, কুমকুম পূজা, লিঙ্গার্চনা ইত্যাদি বিশেষ আরতি রয়েছে। এখানে আপনারা দর্শনের আগে মন্দিরের পাশে অবস্থিত পাতালগঙ্গা নদীতে স্নান করে নেবেন। পাহাড় থেকে পাতালগঙ্গা নদীতে যাবার জন্য আপনি পায়ে হেঁটে এবং রোপওয়েতে উঠে দুভাবেই যেতে পারবেন। আশেপাশে ঘুরতে যাবার কি ব্যবস্থা রয়েছে? এখানে আপনারা পাতালগঙ্গা নদীতে বোটিং, ঝর্ণা, পাতালগঙ্গা ড্যাম, গণপতি মন্দির সবই দেখতে পারবেন। শ্রীশৈলম মন্দিরে শিব এবং শক্তির মিলনস্থল হওয়ায় এটিকে দ্বৈত পবিত্র তীর্থ বলা হয়। পুরাণ মতে স্বয়ং শিব ও পার্বতী নিত্য এই স্থানে অবস্থান করেন। মন্দিরের গর্ভগৃহ এত প্রাচীন যে কেউ এর মূল নির্মাণ সময় নির্দিষ্ট করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের বাংলা নলেজ শো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।